ভাই আমি মনে হচ্ছে যে শেখ হাসিনা মারা গেছে এবং আমি 40-এ খাচ্ছি। আমার খুবই ভালো লাগছে দেখতেছে। আমি খুবই খুশি। ভাই সেই লাগছে, একদম ফাটাফাটি লাগছে ভাই। শেখ হাসিনার ফাঁসির রায় পাওয়ার পরে ভাই কালকে সারা তেজগাঁও অঞ্চলে মাইক মেরা মানুষকে বলছি, মিষ্টি খাওয়াইছি, আজকে এখানে নিজে পেট ভরতে আসছি ভাই। শেখ হাসিনার একমাত্র বাঁচার অবলম্বন হচ্ছে যদি সে গর্ভবতী হয়। গর্ভবতী হওয়ার সুযোগ নাই, বাঁচারও সুযোগ নাই। শেখ হাসিনা এমনিতে ফাঁসির রায় থেকে বাঁচতে পারে, সে যদি গর্ভবতী হয়, মুজি যদি পারে তাহলে সে বাঁচতে পারে তার ফাঁসির রায় থেকে। অনেক উৎসব মুখর। আমরা কালকে তেজগাঁও অঞ্চলে মিষ্টি বিতরণ করেছি, আজকে এখানে ভুরিভোজে অংশগ্রহণ করার জন্য আসছি। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এমন আয়োজন আমরা ছাত্রশক্তি থেকে বারবার আশা করি। আজকে আপনারা তো দেখতে পারতেছেন এটা একটা উৎসব মুখর আয়োজনে। আসলে খাবারটা ম্যাটার না, এনজয় করাটা হচ্ছে ম্যাটার। আসলে কনটেক্সটটা কি আমরা সবাই জানি। শেখ হাসিনা বিগত দীর্ঘ 17 বছর যাবত যে ইনফ্লুয়েন্সটা বাংলাদেশে করে গেছে তা স্বৈরতন্ত্রের, সেটারই একটা রায় কালকে কিন্তু আমাদের হয়ে গেছে। জুলাই গণহত্যার রায়টা হয়ে গেছে, 5টা মামলার রায় একসাথে দেওয়া হয়েছে, তো ফাঁসির রায় হয়েছে। এই কারণে সারা বাংলাদেশের জনগণ খুশি। সেই উপলক্ষে ঢাবি আজকে একটা আয়োজন করছে। আমি আউটসাইডার, বাট সবাইকে যেহেতু আনছে আমরাও আসছি আজকে সেই অনুষ্ঠানের অংশীদার হিসাবে আয়োজনের মধ্যে অংশগ্রহণ করার জন্য। খুবই ভালো লাগছে। আসলে কালকে শেখ হাসিনার ফাঁসির খবর শুনে আমরা খুবই আনন্দ পাচ্ছি এবং আজকে খাবার বিতরণ হচ্ছে, খাবার নিলাম, চারিদিকে হই হুল্লোড়। খুবই ভালো লাগছে। আসলে আমরা এরকম একটা আর কি সুখবরের জন্য 1 বছরেরও বেশি অপেক্ষা করছি। খুবই ভালো লাগছে। এরকম যেমন দেখেন যে খাবারের লাইনের জন্য আমরা প্রায় একদম বাইরে রাজু ভাস্কর্যের বাইরেও পর্যন্ত লাইন ধরে আছে। সচরাচর এরকম দৃশ্য দেখা যায় না যে একটা খাবারের জন্য এতটা ধৈর্য নিয়ে কেউ দাঁড়াই থাকবে। এটা মূলত একটা যে আনন্দ, আসলে এতদিন অপেক্ষার পরে একটা ফাঁসির রায়ের যে একটা আনন্দ, এই আনন্দটার জন্যই মনে করেন যে অনেক ধৈর্য নিয়ে দাঁড়িয়ে থাকা।